মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের পতেঙ্গাতে বাংলাদেশ কোস্টগার্ড জাহাজ সৈয়দ নজরুল এবং চট্টগ্রামের ইছানগরে বাংলাদেশ কোস্টগার্ড জাহাজ শ্যামল বাংলা আজকে সর্বস্তরের দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রয়েছে। অদ্য দুপুর 12টা থেকে বিকাল 4টা পর্যন্ত আমাদের এই সর্বসাধারণের জন্য উন্মুক্ত কার্যক্রমটি চলমান থাকবে। এছাড়াও আপনাদের অবগতির জন্য বাংলাদেশ কোস্টগার্ডের অন্যান্য যে জোনসমূহ রয়েছে তথা ঢাকা, ভোলা এবং মংলাও কিন্তু তাদের নিজস্ব জাহাজসমূহ সর্বসাধারণের জন্য উন্মুক্ত রেখেছে। আপনারা লক্ষ্য করছেন যে আজকে দুপুর 12টা থেকে জাহাজসমূহ পরিদর্শনের জন্য আমাদের অত্র এলাকার প্রচুর সংখ্যক দর্শনার্থী তথা পুরুষ, মহিলা এবং শিশুরা এসছে এবং তারা কিন্তু বাংলাদেশ কোস্টগার্ডের সার্বিক কার্যক্রম সম্পর্কে একটি ভালো ধারণা সংগ্রহ করছে, যেটা আমরা সবসময় চাই যে উপকূলবাসীর সাহায্যার্থে আমরা কী ধরনের অপারেশন পরিচালনা করে থাকি। কোস্টগার্ড জাহাজের এই আগমন দর্শনার্থীদেরকে আমরা কিন্তু আমাদের যে দায়িত্বশীল কর্মকর্তারা রয়েছে, আমাদের যে নাবিকরা রয়েছে, তারা কিন্তু তাদের বিভিন্ন কৌতূহলী যে প্রশ্নগুলো রয়েছে এগুলোর উত্তর দিতে পেরে অনেক আমরা আনন্দিত বোধ করছি। মূলত আজকের এই দর্শনার্থীদের সাথে আমাদের যে বিষয় আলোচনাগুলো হচ্ছে তারা মূলত জানতে চাচ্ছে আমরা কিভাবে আমাদের সার্বিক কার্যক্রম পরিচালনা করে থাকি গভীর সমুদ্রে, তারপর উপকূলীয় এলাকা এবং নদীতে, সেটা কিন্তু আমরা তাদেরকে সম্যকভাবে জানাতে সক্ষম হচ্ছি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এছাড়াও আমাদের যে অন্যান্য কার্যক্রমগুলো রয়েছে যেরকম উদ্ধার অভিযান, অনুসন্ধান অভিযান, মাদক পাচার রোধ, মানব পাচার রোধ, অবৈধভাবে চোরাচালান রোধ ইত্যাদি ক্ষেত্রেও কিন্তু আমরা তাদেরকে ধারণা দিচ্ছি। এছাড়াও মৎস্য সম্পদ রক্ষা, প্রাকৃতিক সম্পদ রক্ষা, বিভিন্ন দুর্যোগে আমরা কিভাবে তাদের পাশে দাঁড়াই সেটার কিন্তু আমরা সার্বিক একটা চিত্র তাদেরকে তুলে ধরতে পারছি, যেটা নিয়ে আমরা অবশ্যই আনন্দিত। এবং সার্বিকভাবে বাংলাদেশ কোস্টগার্ড কিন্তু যুদ্ধকালীন সময়েও এটি একটি শুধু কোস্টগার্ড যে উপকূলরক্ষী বাহিনী সেটাও থাকবে না, যুদ্ধকালীন সময়েও বাংলাদেশ কোস্টগার্ড বাংলাদেশ নৌবাহিনীর সাথে কিভাবে কার্যক্রম সম্পন্ন করবে সেটা নিয়েও অনেকের মধ্যে কৌতূহল ছিল, যেটা আমরা আজকের এই দর্শনার্থীদেরকে আমরা সেটাও বুঝিয়ে দিচ্ছি কিভাবে আমরা দেশের প্রয়োজনে সর্বক্ষেত্রে আমরা কার্যক্রম পরিচালনা করব। আজকের এই দিনটির মাধ্যমে আমি আপনাদেরকে আরও একটি বিষয় অবগত করতে চাই, সেটি হচ্ছে আর কিছুদিন পরেই কিন্তু আমাদের পবিত্র ঈদ উল ফিতর আসছে। আমরা কিন্তু বাংলাদেশ কোস্টগার্ডের প্রতিটি জোন, প্রতিটি স্টেশন, আউটপোস্ট এবং ঘাঁটি থেকেই কিন্তু উপকূলবাসীর সার্বিকভাবে নিরাপত্তা নিশ্চিতের জন্য ঈদ উল ফিতরের কার্যক্রম অলরেডি গ্রহণ করেছি এবং আমাদের নিরাপত্তা আমাদের উপকূলীয় এলাকায় বৃদ্ধি করেছি। ঈদের ছুটি যাতে নির্বিঘ্নে আমাদের প্রতিটি উপকূলবাসী যেতে পারে এবং উপকূলীয় যারা সারা বাংলাদেশ থেকে আসবেন তারা যাতে নির্বিঘ্নে যেতে পারে সেটার জন্য কিন্তু আমরা কর্মতৎপরতা বৃদ্ধি করেছি। কোনো দুষ্কৃতিকারীরাই যেন কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড গ্রহণ করতে না পারে সেই প্রেক্ষিতে কিন্তু আমরা জোরালো পদক্ষেপ গ্রহণ করেছি এবং আমাদের সার্বক্ষণিক টহল অব্যাহত রয়েছে। সাম্প্রতিক দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে বিশেষত বাংলাদেশ কোস্টগার্ডের দায়িত্বপূর্ণ এলাকা এবং তথা উপকূলে এবং নদী তীরবর্তী স্থানে আমরা কিন্তু 24 ঘন্টা টহল অব্যাহত রেখেছি এবং এর পিছনে বাংলাদেশ কোস্টগার্ডের লিডারশিপ যে ফিলোসফি রয়েছে সেটা হচ্ছে সর্বাগ্রে উপকূলবাসীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ কোস্টগার্ডের প্রতিটি সদস্য জাহাজ, স্টেশন, আউটপোস্ট কিন্তু কাজ করে যাচ্ছে।